নমস্কার, ওম সাই রাম বন্ধুরা। আড্ডা উইথ বর্ণালী থেকে আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো রেসিপিটার নাম হচ্ছে ছানার ক্ষীর, তো ছানার পায়েসও বলতে পারেন। তো সেটা করতে গেলে আমার কি কি লাগবে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই, তারপরে আমি রান্নাটা শুরু করব। সবার প্রথম লাগবে হচ্ছে আমার ছানা। আমি কিন্তু ছানাটা কেটে রেখেছি, কেটে কিন্তু এখনো আমি এটাকে জলটা ঝরিয়ে ফেলিনি। আর এখানে দেখুন কেশর দিয়ে দুধটাকে জাল দিতে বসিয়েছি। দেখুন কি অদ্ভুত রংটা এসছে, যে কেশর দিয়েছি, দুধের রংটা দেখেছেন? এই দেখুন কেশরও দেখা যাচ্ছে। লাগবে হচ্ছে একটু কিচমিচ লাগবে আমার, আর একটু চিনি লাগবে, গুঁড়ো দুধ লাগবে, আর এটা হচ্ছে গোলাপ জল লাগবে, এটা হচ্ছে মিল্কমেড লাগবে, আর এখানে একটু এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে আপনার গার্নিশিং এর জন্য পেস্তা নিয়েছি, আলমন্ড নিয়েছি কুচি করে, গোলাপের পাপড়ি, একটু কেশর। ছানার জলটা এইভাবে আমি ঝরিয়ে নেব, যতটা জল আছে। এই যে এটা নেয়ার পরে এবার ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কারণ কি, কেউ লেবু দিয়ে কাটেন বা কেউ ছানা কাটা পাউডার দিয়ে কাটেন, তো এর ভিতরে একটু টক টক ভাব থেকে যায় লেবু দিয়ে কাটলে। তো সেই কারণের জন্য আমি ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ও টক ভাবটা চলে যায়। ছানার জলটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, যেমন আপনার কোনো তরকারিতে দিতে পারেন, বা আটা ময়দা মাখার জন্য রাখতে পারেন। ছানার জলটা কিন্তু খুব কাজে লাগে। দেখুন আমি ছেঁকে নিয়েছি। তো এই যে ছানাটাকে একটু এইভাবে হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, অনেক না, একটু এরকম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এই যে কিশমিশ গুলো নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। তারপর দেব এই যে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার দিয়ে দেবো, আমি একটু বেশি করে চিনি নিয়েছি, এতটা চিনি দেবো না, যেহেতু মিল্কমেড দেবো। তো আমি অনেক বেশি মিষ্টি ভালোও লাগবে না, তো এই এতটা মিষ্টি দিলাম আমি মিল্কমেড। এবার সুন্দর করে নাড়িয়ে দেব। এবার দেখুন বন্ধুরা কেমন টকবক করে ফুটছে দুধটা। তো এর ভিতরে আমি এবার রোজ ওয়াটারটা দেব, গোলাপ জল। এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার এর ভিতরে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে ফুটছে, এবার ছানাটা আমি দিয়ে দেবো। দেখুন ছানাটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নিইনি, এই যে এমন রয়েছে, দেখেছেন? এমন রয়েছে। তো ছানাটা এর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ফোটার জন্য ছেড়ে দেব। দেখুন বন্ধুরা প্রায় রেডি হয়ে এসছে আমার ছানার পায়েস ক্ষীর। বন্ধুরা আমার এই যে ছানার পায়েস রেডি হয়ে গেছে। দেখুন আমি গার্নিশিং করে দিয়েছি, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে। ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।